না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করলাম বা কতদূর করতে পেরেছি। ভীষণ আজকে বাজে একটা দিন। যেদিন আমার ঘরে খাবার থাকে জল থাকে না, যেদিন আমার ঘরে জল থাকে সেদিন আমার ঘরে খাবার থাকে না। এই যে রান্না করা সবজিগুলো দেখছি আমি কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি, যেমনকার তেমনই থেকে যাবে। রান্না করা একেবারে হবে না, কেন কিসের জন্য সবটাই জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকে। চলো একটু ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট একটি ব্লগের ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? গরম বাদে সব কিছু ঠিকঠাক রয়েছে, সবই ভালো রয়েছে, সব কিছুই ঠিকঠাক থাকে, আবার সব কিছু ঠিকঠাক থাকে না। বুঝতেই পারছো, মাটি যেমন হয় গাছ সেইভাবেই তৈরি হয়, বা গাছ লাগেও না। মাটি ভালো হলে গাছ অবশ্যই ভালো মতো দাঁড়িয়ে পড়ে। আর খাওয়ার বাদ দিয়ে এখন এই সমস্ত খাবারই খেতে বসেছি। এখন 3টে বাজে। নিমকি নিয়ে নিলাম আর একটু নিয়ে নিলাম, তোমার কয়েকটা জাম ছিল, এর মধ্যে থেকে 5টা জাম নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। একদিনেরই ব্যাপার, দেখো রবিবার দিন নিয়ে আসলাম, সোমবার দিন একদম খেয়াল ছিল না, আজকে কিন্তু মঙ্গলবার। ফ্রিজে রেখেছি তার সত্ত্বেও, তার মানে হয়তো খারাপই ছিল, কারণ আমি তো আর বেছে নিইনি, ওরাই হাত দিয়ে উঠিয়ে দিয়েছে। আর আজকে যে সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা শেয়ার করা হয়নি, কিন্তু আজকের ব্লগে যে থাম্বনেলে সবজিটা দেখতে পাচ্ছ তার মধ্যে সবজি রয়েছে কী কী আমি বলে দিচ্ছি। সবটা উঠছে কিনা জানি না। ওর মধ্যে রয়েছে পটল, 2টো করলে, বরবটি, কুমড়ো, মিষ্টি কুমড়ো, পুঁই, পাটের শাক। পাটের শাকটা তো কালকে রাত্রেই বেছে নিয়েছি। একটা ভুল হয়ে গেছে, পাটের শাকটা আমি কালকে রাতে বেছেছি ঠিক, কিন্তু আমাকে ফ্রিজে ভরে দিতে হতো, প্লাস্টিকে ভরে। আর সামনের যে কচি ডোকাগুলো ছিল আগাল দিকে ছিল, সেটাকে আমি ফ্রিজে ভরে রেখেছি, একদিন একটা রান্না করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বাবুকে কভারে দেখছি তো, আজকেই চাদরটা চেঞ্জ করেছি। তো বালিশ ওয়ারগুলো এখনও পর্যন্ত লাগানো হয়নি, লাগাবো রাত্রে লাগাবো, বা একটু পরে যদি লাগাই তো লাগাবো, অসুবিধা নেই। বালিশ তো এখন লাগছে না। প্লেটে দিলে খাবে না, যদি বাটিতে দিই তো খাবে না, চাদরে দেবো তো খাবে। তো আমি তার থেকে ভালো তাহলে কভারটাতে দিয়ে মুছে কভারে দিয়ে দিয়েছি। আর এখন খাবার নিয়ে বসে পড়েছি, এখন বাজে 6টা। তাহলে 3টের সময় ওটা খেলাম, এখন চা আর মুড়ি নিয়ে বসলাম। একটা অনেক বড় ভুল হয়ে গেছে, ওকে বলে গেছিলাম আমি যে তুমি মানে দুধটা, চায়ের দুধটা গরম বসাও, ওটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, যে কেন বলে গেলাম। আর এই যে সকালে অল্প একটু করে রেখেছিলাম, মানে তেলের মধ্যে ফেলে রেখেছিলাম, মানে শাকটা তো এমনিই শুকিয়ে গেছিলো, তার মধ্যে কিছুটা বাদ চলে গেলো, ধোয়ার টাইমে কালো কালো হয়ে গেছিলো একেবারেই, ওগুলো খাওয়াই যেত না। আর অল্প তেলের মধ্যে বুলিয়ে রেখেছিলাম। আজকে শাকটা 12 শাস্তি, মানে জীবনটাও 12 শাস্তি আর এটাও 12 শাস্তি। কী হয়েছে সামনাসামনি এসে তোমাদেরকে বলছি, মানে বেকার আজকে এত বাজে একটা দিন গেল, দিনটা কাটলো যে কি বলবো। মানে সমস্যায় যখন পড়ি তো সব দিক থেকে সমস্যায় পড়ে যায়। ভীষণ আজকে বাজে একটা দিন। যেদিন আমার ঘরে খাবার থাকে জল থাকে না, যেদিন আমার ঘরে জল থাকে সেদিন আমার ঘরে খাবার থাকে না। আর আজকে সব কিছু করার পরও জল নেই। এই কিছুক্ষণ আগে জল দিয়ে গেল, চা করলাম, তখনই জলটা আসলো, চা করলাম, মুড়ি মাখালাম, মুড়ি আনতে গেছিলাম, মুড়ি ঝুড়ি দিয়ে মুড়ি খেয়ে, এই চা দিয়ে মুড়ি খেয়ে দীপও বেরিয়ে পড়লো। আমি এদিকে আর জল যতটুকু ছিল জোরের জন্য রেখে বাকি জোরের ভাত করেছিলাম, ওই পেঁপে, করলা আর ভাত, ব্যাস, আর কিছু দিইনি। ওরও শরীরটা ভালো না। আজকে সকালবেলাতে ভোর 3:30-র দিকে হঠাৎ বমি, তারপরে তো ঘুম আসে না, আমাকে তো একভাবে ডেকে 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 হয়রানি, মানে ওকে পুরো শরীর, ওকেও হাত বুলাতে হবে। আমার পাশে এসে ঘুমাচ্ছে, আবার ডাকছে, আবার বিছানাতে রেখেছে, আবার ডাকছে, দিয়ে সারা রাত জেগেছিলাম 6টা অবধি। দিয়ে 3:45-র দিকে দেখছি একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো বাতাসের সাথে, দিয়ে তো গরম শুরু হয়ে গেল, যেহেতু এসি বন্ধ করলাম, এসি বন্ধ করার সাথে সাথে গরম। আবার একটা পাল্লা খুললাম জানলা দিয়ে, গায়ে একটু মনে হচ্ছে শান্তি পাওয়া গেল। দিয়ে সকাল 7টার সময় ঘুমালাম, জোরেও ঘুমালো, দিয়ে সকাল 10টার সময় ঘুম ভাঙলো, উঠলাম। এবার জল জানি দিয়ে চলে যাবে, আর বলে বলে তো হয়রান হয়ে যায়, জল জল ফোন করো, জল ফোন করো, জল ফোন করো। মানে যেদিন একদমই শেষ হয়ে যায়, মানে গোড়া তো থাকে না, তখন ওই জলের কথা ওর মনে পড়ে, তখন গিয়ে ফোন করায়। দিয়ে এগুলো সমস্ত সবজি এখানে দেখো, সমস্ত সবজি, এই যেখানে একটা ভাজা, এই যেখানে ডালের বড়া দিয়ে করব, তো সেটার জন্য রেডি করে রেখেছিলাম। তো ডাল তো ফ্রিজে ভরে দিয়েছি, ডালটা বাটা করবো, যে ডালটা বাটা করি। এখন ট্যাঙ্কিতে জল নেই, তাহলে কী বলতে হয় বলো। ট্যাঙ্কিতে জল থাকে না তো আমার এদিকে কাজ হয় না, আমার এদিকে কাজ যখন শুরু করি তখন ট্যাঙ্কিতে জল থাকে না। মানে এত বাজে একটা দিন আজকে, মানে ধারণার বাইরে। মানে নিজের উপর রাগ উঠছে না, দিনটার উপরে রাগ উঠছে আমি জানি না। এতগুলো আজকে কেচেছি, এই নাইটিটা শুকায়নি, একদমই ভেজা রয়েছে। আর এই নাইটিটা অল্প একটু এই গলার কাছে ভেজা আছে, তা
না গো, অল্প একটু নাই তো বেশ ভালোই আছে। এদিকে গরমে মানুষের জান যাচ্ছে, এদিকে বলে জিনিস শোকায় না, কেমন লাগে তাহলে, ভাবা যায়? তো এটাও মেলে দিই, এটাও একদম পুরো চপচপা হয়ে রয়েছে, এটাকে দিলাম। থাক, চাল আছে তো উপরে, অসুবিধা নেই, খোলামেলা থাকলে নাই উঠিয়ে নেওয়া যেত। এই বাতাস দেখতে পাচ্ছ, সময় সময় সাপেক্ষ, 15 মিনিট 20 মিনিট পর পর এই বাতাসটা দিচ্ছে। এমনি আর বাতাস নেই। এখন জল আসলে কড়াইটা ধুয়ে ভাজাটা বসাবো, তারপরে তরকারিটা বসাবো। ভাজা হতে হতে আমার ডালটা হয়ে যাবে। ডালটা হয়ে যাবে বলতে ডাল বাটাটা হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম পাটের শাকটা দিয়ে ডালের বড়াটা করব। ভাত হতে থাকুক। এটা তো মনে হয় যে প্লাস্টিক চাল, আমার সন্দেহ লাগে। এই চালটা সেদ্ধই হতে চায় না, আর জল শুকিয়ে যায়। চা মুড়ি খেয়ে একটু বসে ভাবনা চিন্তা করলাম যে না, গরম যখন লাগবে রাত্রি 10টার সময়তে কেন শরীরে এত গরম দেবো, তো এখনই গরমটা দিয়ে ফেলি। রান্না যখন করতে হবে জাস্ট চিমটি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নাহলে বড়াটা শক্ত হয়ে যাবে। কারণ সবজিতে তো তরকারি পড়বে, ভাজাটা হয়ে গেছে, তেলটা একটু আগলাতে দিলাম, বেশি ভালো তার চপচপা হবে না। আর এতে একটু তেলের মধ্যে 3 মিনিটের মতো ভেজে আমি লবণ হলুদ চিনি দিয়ে দিয়েছি। কুমড়ো দিলাম না, কুমড়ো দিলে বাবু একজন খাবে না। এই তরকারিটাই খাবে কিনা আমি জানি না, যেহেতু পুঁই শাক রয়েছে। সময় দেখি পুঁই খাই, সময় দেখি খায় না, আমার অনেক সমস্যা খাওয়া দাওয়াতে। তো ভালো করে ভাজা হয়ে গেছে, যতটুকু জল বেরিয়েছিল সেই জলটা ভালো করে শুকিয়ে ভালো করে ওই তেলে ভেজে, মানে কড়াইয়ে ভেজে, আর ফোড়নে দিয়েছে 5 ফোড়ন। শুকনো লঙ্কা দেওয়া দরকার ছিল, কিন্তু একদম খেয়াল ছিল না। আর শাকেও ভেবেছিলাম একটু রাঁধুনি সম্বরে দিয়ে করবো, কিন্তু খেয়াল ছিল না, কালো জিরে দিয়ে দিয়েছিলাম। মানে মাথা এতটাই পরিমাণে আমার আজকে গরম ছিল। ভাবলাম যে দাঁড়িয়ে থেকে বসে থেকে লাভ নাই। এখানে ভাত, শাক আর ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে জল দিয়ে ডাল বাটাটা দিয়ে দিয়েছিলাম বড়ার সাইজে। তার যে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর এই কাপড়টা পরিষ্কার করলাম, কী হারে নোংরা হয়েছিল দেখো জায়গাটা। এখন জলও ভালো মতো পড়ছে, পরিষ্কার। এটা হয়ে গেলেই আমি আমার স্নানে চলে যাবো। যে বালিশের ওয়ারগুলো ভেজানো রয়েছে, এই নাইটিটা আর বালিশের ওয়ারটা একদম কেচে স্নান করে বেরিয়ে পড়বো। আর চাদরটা ভিজিয়ে রেখে দেবো, তাহলে কালকে স্নান করার আগে কেচে নেবো। এখন স্নান করলে কি বলতো, একটু আরাম পাওয়া যাবে। আর গেটটাও খুলবো, রান্নার জন্য গেটটা বন্ধ করে রেখেছি। আর তার মধ্যে তো সন্ধ্যে সন্ধ্যে গেট খোলার থেকে জোটোর একটা নেশা হয়ে যাচ্ছে। আমার না ভালো লাগছে না যে জোটোকে বেঁধে রাখতে, ওরও একটা নেশা হয়ে গেছে। কি সুন্দর দুয়ারের সামনে এসে বসে থাকে, দিয়ে বলে যে গেটটা খোলো, আর শিকল নিয়ে আসবো, নিজে নিজে গলাটা এগিয়ে দিয়ে দিবে। আমার ওটা পছন্দ হয় না। তো যতটা দেরি করে পারা যাচ্ছে ততটা দেরি করে আমি এখন গেটটা খোলার চেষ্টা করছি। আর ওটা কত দূর হয়েছে দেখায়। 8টার আগে সমস্ত রান্নাবান্না সেরে ঘর দুয়ার আরও একবার ঝাড় দিয়ে সুন্দর করে আমিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবো, কারণ কিছুটা কাঁচা রয়েছে শুনতেই পেলে। আর একটু ঝোলঝোল করবো ভেবেছিলাম, কিন্তু হলো না। থাক, অসুবিধা নেই। এখন জল দিলে এই খাবারের টেস্ট একেবারেই পাওয়া যাবে না। আর এর উপরে বড়া দিয়ে দিয়েছিলাম, বড়াটা তেলে ভাজেনি, এটার টেস্ট অনেকটাই আলাদা হয়, খেতেও বেশ সুন্দর লাগে। তো আজকের রান্নাটা তো দেখতেই পেলে, শাক ভাজা আর হলো পুঁই। তো আজকের মতো এখানে রান্নাটা সমাপ্ত করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে কিন্তু অবশ্যই থেকো। এখন ফ্রেশ হয়ে তোমাদের সামনে একটুখানি আসি। ওখানেই রাখলাম, থাক, একদম কালকে মেলবো। এখন গেট খুলবো, ওই যে বাবু এখন এখানে বসবে। ছাগল হয়ে চলে আসলাম তোমাদের সামনে। এদিকে লাইটটা বন্ধ তো, তাই একটু কালো কালো আসছে। কিছু করার নাই, চুলটাকে একদম উপরে টেনে বাঁধবো, মানে ক্লিপ আটকাবো। এখন গায়ে, গলায়, ঘাড়ে আর মুখে একটু পাউডার মাখবো, ব্যাস ঝামেলা ছুটি দিয়ে ছাদে এখন দাঁড়াবো, শরীর ঠান্ডা হয়ে যাবে। তো জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করলাম বা কতদূর করতে পেরেছি, জানি না। আর রাত্রে আসবো না তাও জানি না, যদি না আসে তাহলে এখানকার মতো আমি শেষ করছি। টাটা।